এই অঙ্কটা হচ্ছে 57 পৃষ্ঠা, তাই না? সবাই একটু ভালো করে বোর্ডের দিকে তাকাও। তোমার কাছে 3/2 লিটার দুধ রয়েছে, তার থেকে তুমি 4/1 লিটার দুধ পান করেছো, তাহলে ছিল কতটুকু? 3/2 লিটার। সেখান থেকে তুমি পান করেছো কত? 4/1 লিটার। পান করলে কি হবে? কমে যাবে না? কমে কি হয়? বিয়োগ হয়। প্রশ্ন হচ্ছে আর কত লিটার দুধ অবশিষ্ট রয়েছে। আর আমাদের বের করতে হবে পান করার পরে আর কতটুকু দুধ অবশিষ্ট রয়েছে যদি বের করতে হবে। তাহলে কি হবে হতে পারে? বিয়োগ। এটা একটা বিয়োগ, তবে এটা হচ্ছে ভগ্নাংশের বিয়োগ, তাই না? এখানে দুটোই কি ভগ্নাংশ। আমরা লিখতে পারি দেওয়া আছে আমার কাছে, তোমার কাছে লিখলে তুমি কি লিখবা? আমার কাছে দুধ রয়েছে কতটুকু বলো তো? 3/2 লিটার। তারপরে এখানে বলছো তুমি 4/1 লিটার দুধ পান করেছো। এখানে কি লিখবা? আমি দুধ পান করেছি, বলো আমি কতটুকু পান করেছো বলো তো? এই 4/1 কত? 1 লিটার। তাহলে এখানে কোথায় বেশি আছে বলো তো? পান করার পরও অবশিষ্ট আছে বলতেছে, তাই না? মানে এখানে দুধ বেশি না? এখানে দুধ বেশি না? তাহলে আমাদের অবশিষ্ট কেমনে বের করা যায়? বিয়োগ করে। তাহলে আমরা লিখব দুধ অবশিষ্ট রয়েছে, সুতরাং আমার কাছে দুধ অবশিষ্ট রয়েছে সবাই একটু বলবেন দেখো তো কতটুকু দুধ ছিল? তোমাকে এখান থেকে পান করছে কতটুকু? দুধ ছিল যে 3/2 লিটার, আর পান করছে কতটুকু? যতটুকু পান করছে ততটুকু কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করে দিচ্ছি, খেয়াল করো। বিয়োগ করে যা থাকে সেটাই হবে কি অবশিষ্ট। এবার একটু খেয়াল করো, আমাদের ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ করতে চাইলে আমাদের ভগ্নাংশের হর কি করতে হবে? সমান করতে হবে। তাহলে কি করতে? এটা যদি আমরা হর সমান করতে চাই হরে কি দিতে হয়? লসাগু। তাহলে আমরা কার লসাগু নিব? 3 এবং 4। 3 4 লসাগু কত হবে? 3 এবং 4 কে কোন সংখ্যা দিয়ে ভাগ হচ্ছে? দুটো দিয়ে ভাগ যাবে এমন কোন সংখ্যা আছে কিনা? নাই। না থাকলে লসাগু কি হবে? কি হবে বলো তো? এই দুটার গুণফল, মানে 3 এবং 4 এর কি গুণফল। 3 4 এর গুণফল কত? 12। তার মানে লসাগু কত? কত বলো? 12। 3 4 এর লসাগু হবে 12। আমরা এখানে কত লিখব? সমহরটা পেয়ে গেছি তো? লসাগু যত আমাদের সমহর হবে কত? মনে থাকবে তো? এবার একটু খেয়াল করো। এবার আসলে এটা সমহর যেটা সেটা আসলে কি লসাগু। এটা একটা বক্স করে লিখেও দিতে পারো। এবার দেখো উপরে যে অরিজিনাল ভগ্নাংশ ছিল সেটা হর কত ছিল? 3। 3 দিয়ে এখানে যে ভগ্নাংশ হর লিখেছি সেটাকে ভাগ করো। কত পাচ্ছি? 4। 4 এটা আবার লবের সাথে গুণ করতে হবে। অর্থাৎ ভাগ করে যা পাবো সেটা কি করব? লবের সাথে গুণ করব। ঠিক আছে? এবার দেখো এটার হর দিয়ে এটার হরকে ভাগ করো।
কত কত 3 এটা লবের সাথে গুণ করো 3 গুণে 3 এতটুকু বুঝছো এবার আমাদের হর সমান হয়ে গেলে একদম সুবিধা এই দুটার হর থেকে আবার লসাগু দিলে কত আসবে এটার হর যখন সমান হয় তখন লসাগু হবে যে কোনো একটা নিলে হচ্ছে 12 অর্থাৎ 12 এবং 12 দুটোর হর তো সেম যদি সেম হয় লসাগু কত হবে 12 এবার উপরে কি আছে আর বিয়োগ কত 3 8 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 5 আজকের মার্কারের কালিটাই না কত 5 এবার একটু খেয়াল করো আমাদের এই লাস্টে এসে একটু লঘিষ্ঠ করা যায় কিনা দেখতে হয় এই জায়গায় এসে লঘিষ্ঠ করা যায় কিনা একটু দেখতে হবে যদি লঘিষ্ঠ করা যায় আমরা অবশ্যই কি করব লঘিষ্ঠ করব যদি লঘিষ্ঠ করা না যায় তাহলে এটাই হবে কি आंसर মনে থাকবে এটাই হবে आंसर মানে যেহেতু লঘিষ্ঠ করা যাচ্ছে না তাই आंसर হচ্ছে কোনটা যেটা আছে সেটা মানে 12 ভাগে 5 লিটার মনে থাকবে তাহলে আবার একটু বলি দেখো এখানে বলছে তোমার কাছে 3 ভাগের 2 লিটার দুধ রয়েছে যার থেকে তুমি 4 ভাগের 1 লিটার দুধ পান করেছো আর কত লিটার দুধ অবশিষ্ট রয়েছে আমরা লিখছি দেওয়া আছে আমার কাছে দুধ রয়েছে কত 3 ভাগের 2 লিটার আমি দুধ পান করেছি কত 4 ভাগের 1 লিটার আমার কাছে দুধ অবশিষ্ট রয়েছে আরে যা ছিল তার থেকে যেটা পান করছি যতটুকু পান করছি সেটা বিয়োগ করে দিয়েছি বিয়োগ করলে আমরা কি পেয়েছি দেখো তো 12 ভাগের 5 লিটার এটাই আসলে কি অবশিষ্ট আছে পাবে কঠিন লাগছে তোমাদের না ঠিক আছে দাও করে নাও